প্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক দফা দাবি ঘোষণা করেছে। এক দফা দাবি ঘোষণা শহীদ মিনার থেকে ঘোষণা করার পর তারা কিন্তু এই মুহূর্তে এক দফা দাবি ঘোষণা করে তারা এই মুহূর্তে শাহবাগে এসে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগে তারা কিন্তু বিক্ষোভ করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে তাদের যে এক দফা তারা দাবি আজকে ঘোষণা করেছে। নির্যাতন নিপীড়ন শেখ হাসিনার কাছে নিয়ে আন্দোলন স্থগিত করার পরিকল্পনা তারা করেছিল, কিন্তু আপনাদের আন্দোলন আমাদের অনশনে সেই কুপরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারেনি। আমরা বের হয়ে এসেছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ জীবন না যাওয়া পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাব, কিন্তু আমরা মারা যাব এই আন্দোলন আপনারা সবাই চালিয়ে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে বন্ধুগণ। অসহায়দের যে অধিকার কর্মসূচি ও অধিকার যখন এটি তো বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের দায়িত্ব আমাকে আপনাকে প্রত্যেককে নিতে হবে। আপনাকে এই দায়িত্ব নিতে প্রস্তুত? আজ এই শাহবাগ থেকে ফিরে গিয়ে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমাদের অসহযোগ আন্দোলনের প্রত্যেকটি কার্যক্রম কর্মসূচি বাস্তবায়নে কাজ করব। আমাদের অনেক ক্যাম্পেইন করতে হবে, সবাইকে বোঝাতে হবে, সবাইকে আমাদের কার্যক্রমের সাথে যুক্ত করতে হবে। এই জন্য আপনারা সবাই এখন পরিশ্রম করবেন, এটি আমি বিশ্বাস করি। আজ আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ চলমান থাকবে। আমরা আবারও এই শাহবাগে ফিরে আসবো। এই মুহূর্তে আপনারা জানেন যে আজকে বিকালে কিন্তু এক দফা আন্দোলনের এক দফা ঘোষণা করেছে। এক দফা এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে বিক্ষোভ করেছিল এবং শাহবাগ থেকে তাদের বেশ কিছু নির্দেশনা তারা দিয়েছে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু শাহবাগ থেকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে এবং তাদের যে এক দফা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই এক দফা তারা চালিয়ে যাবে মনে বলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগে সকল শিক্ষার্থীরা এবং সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে। আপনারা জানেন যে বিকালেই কিন্তু এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং এই এক দফা আগামীকাল থেকে এক দফা শুরু হবে এবং সেটি এক দফা দাবি, তাদের যে দাবি সে দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং এই মুহূর্তে কিছুক্ষণের আগে কিন্তু তারা দিক নির্দেশনা দিচ্ছিল যে তাদের যে এক দফা সেই এক দফা নিয়ে তারা বিভিন্ন দিক নির্দেশনা তারা দিচ্ছিল এবং তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে আজকের যে কর্মসূচি সেটি এখানে সমাপ্তি ঘোষণা করেছে। কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু কোঠা সংস্কার আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ করছে। তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ করছে। আজকে বিকালে কিন্তু শহীদ মিনার থেকে তাদের এক দফা দাবি তারা ঘোষণা করেছে। আগামীকাল থেকে তাদের অসহযোগ আন্দোলন শুরু হবে এবং যে ঘোষণা তারা দিয়েছিল সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন কালকে থেকে তাদের শুরু হবে। তাদের অসহযোগ আন্দোলন আগামীকাল থেকে শুরু হবে। আজকে বিকেলে শহীদ মিনার থেকে তারা ঘোষণা দিয়েছে এই অসহযোগ আন্দোলনের। ছবিও নিয়ে দর্শক আপনারা দেখছিলেন যে তারা যে আজকের যে তাদের যে এক দফা ঘোষণা করা হয়েছে শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের এক দফা ঘোষণা করা হয়েছিল। এক দফা ঘোষণার পর তারা শাহবাগে এসে তারা বিক্ষোভ করছে। দিয়ে বেরিয়ে যাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে কর্মসূচিতে এক দফা কর্মসূচিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, তারপর কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে এসেছে এবং এই মুহূর্তে শাহবাগে কিন্তু তারা বিক্ষোভ করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে আগামীকাল থেকে তাদের যে এক দফা অর্থাৎ অসহযোগ আন্দোলনের যে ঘোষণা তারা দিয়েছে সেই আন্দোলন কালকে থেকে চলবে। আপনাদের সাথে আবারও যুক্ত হবো, সেই পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।